বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে সমস্যা একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের এই নেতা বলেন, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছেন। শেখ হাসিনাকে সেবা এবং সহায়তার জন্য সেখানে অনেক কাজ করেছেন। এই বাসস্থানে নিরাপত্তা বলয় কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানিয়েছেন তিনি। 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বিভিন্ন সময় বিবৃতি পাঠিয়ে নানা বিষয়ে তার মত প্রকাশ করেছেন। অনলাইনের বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। 23 জানুয়ারি প্রথমবারের মতো নয়াদিল্লিতে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলনে তার রেকর্ড করা অডিও বক্তব্য শোনা হয়। তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। অনলাইনে কোনো মাধ্যমে ভিডিও কনফারেন্সে বা কলেও তাকে দেখা যায়নি। আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায়, তাহলে শেখ হাসিনাকে আর নেতৃত্বে নাও দেখা যেতে পারে বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এর কথার ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম প্রথম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, তার মা ইতিমধ্যে রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি দেশে ফিরতে চান এবং অবসর নিতে চান। গত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 2009 সাল থেকে টানা 15 বছরের বেশি সময় শাসন করেন। এ সময় দেশে গুম, বিচার বহির্ভূত হত্যা, ভিন্ন মতাবলম্বীদের কঠোরভাবে দমনের ঘটনা ঘটে। 2024 সালের জুলাই আগস্টে সরকার বিরোধী আন্দোলন দমনের আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ করে। এ সময় সহিংসতার আনুমানিক 1400-র বেশি মানুষ নিহত হয় বলে জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরে এক প্রতিবেদন উঠে আসছে। এই আন্দোলন দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও হত্যা, গুম ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে অনেক মামলায় তার বিচার চলছে। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে ভারত এখনো এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।